গ্লাস বাটিতে কোনো প্রকার ওভেন বিটার ছাড়া এরকম সফট তুলতুলে কেক চুলায় তৈরি করতে পারবেন। চলেন দেখে আসা যাক। এখানে ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ এবং দারচিনি গুঁড়ো দিয়েছি। কোনটা কী পরিমাণ দিয়েছি স্ক্রিনে লিখে দিয়েছি। 4টা কলা নিয়েছি, এখানে পাকা কলা নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করে নিব। এখানে চিনি, ডিম, তেল, ভ্যানিলা এসেন্স দিয়েছি। হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। এখানে চেলে রাখা শুকনো উপকরণের সাথে হাফ কাপ পরিমাণ চকলেট চিপস দিয়েছি, এটা অপশনাল। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণের সাথে চকলেট চিপস মেশালে চকলেট চিপসগুলো যখন বেক করা হবে তখন নিচে পড়ে যাবে না। শুকনো উপকরণের সাথে কলা ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে একটা গ্লাস আর একটা বাটি নিয়েছি। তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নিব। এখানে ময়দা দিয়ে আমি কোট করে নিব, খুব ভালো করে কোট করে নিব। এই কাজটা আমি কিভাবে করেছি সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে, এটা আসলে মুখে বলে বোঝানোর মতো না। এখন কেকের ব্যাটারগুলো দিয়ে একটু ট্যাপ করে নিব। এখানে চকলেট চিপস দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য পাতিলটা প্রিহিট করে এখন এটা আমি উপরে একটা ভারী কিছু দিয়ে 35 থেকে 40 মিনিটের মতো রেখে দিব। মিডিয়াম টু লো হিটে বেক করতে হবে, আপনাদের কম অথবা বেশি সময় লাগতে পারে। 40 মিনিট পর এই যে ফাইনাল লুক, একটা কাঠির সাহায্যে দেখে নিলাম, একদম পারফেক্ট হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি বের করে নিয়েছি। দেখতেই পারছেন সুপার সফট, কতটা ভালো হয়েছে কেকটা। বাচ্চাদের বাহিরের কেক না দিয়ে ঘরেই খুব সহজে এরকম মজাদার কেক তৈরি করে দিতে পারবেন এবং ঘরেরটা হেলদিও হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।